একবার যদি কেউ কবরে ঠক আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা আরে আর জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িরা দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িরা দেখো। তারা আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয় কানতে কানতে তারপর মাওলার কবরে গেল। কিন্তু এক শ্রেণী আমার বাগানরা দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনাহ করে, কই একটু তো চিন্তাও হয় না, চোখেও পানি নাই, একটু ঘোরাও দেখা নাই। ভালো করে মনকে বুঝো রে মন, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান আমার আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আওয়াও কইরা চিল্লাইয়া কান্দে, আর দাড়ি ভাইয়া ভাইয়া ভিজা ভিজা পানি পড়ে, আর করুণ সুরে ডাকতে আর বলে, এ আমার দয়ার মালিক, আপনি যদি আমাকে মাফ নাই করে আমি ওই অন্ধকার কবরে একা কেমনে থাকবো? মালিক ওই ঘরে তো কোনো বাতি না, সাথীও নাই, বিছানা নাই, আমার মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দেব, তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাবা কি পারবো জানি না, কি নিয়ে মালিকের দরবারে রওনা করবো জানি না, তবে বাজান রে ওই সবসময় হাদিসের কিসসা ঘটনা মনে রাখো। বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঠোক দিলে উঠে আবার আগুনে প্রস্রাব করে, পানি শেষ হলে আবার পানির ভিতরে লাফ দেয়, আবার উঠে আগুনে প্রস্রাব করে। বাজান আগুনের কাছেও পানি যায় না এবং ওই পানি দ্বারা আগুন নেপেও না। জিজ্ঞাসা করে, ব্যাঙ এরকম তুমি কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, আর এই পানি দ্বারা তো আগুন নেপেও না। ব্যাঙ বলে, এই পানি আগুনের কাছে যায় না, আগুন নেপেও না, কিন্তু এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। হাদিসের ভিতরে আছে, লা তাকতুলুত তিবতা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে বাংলাদেশে 53 বছর স্বাধীনতা শেষ হলো, 54 বছর চলছে। যেই নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছিল, সেই নীতি আদর্শ হলো মানব রচিত কুফরি। বাজার 5ই আগস্টের পরে এই দেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, কথা ঠিক না দেখে? এই সময় যদি আমরা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে থাকতে পারি, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, যদি বলতে পারি মালিক আমি তোমার পক্ষের লোক, এতটুকু বলতে পারি, আমার মালিক তো দয়ার সাগর, আমার মালিক তো বড় মায়া, আমার মালিক তো বড় দয়া, আমার মালিক যখন দেখবে পক্ষের লোক, তখন আমার মালিক তাকে বিপদেও ফালাইবে না, জাহান্নামেও ফালাবে না, তার কুদরতি কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে। আমার বাজানদেরকে বলবো, আমরা যারা মুসলমান দাবি করি, তারা যদি ইসলামকে পছন্দ না করি, আমি বাজানদেরকে বলবো
তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, কিন্তু আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র গ্রহণযোগ্য নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। আর তুমি আল্লাহর বান্দা দাবি কইরা তুমি যদি ইসলামকে পছন্দ না করো, তার যদি সমর্থন মতামত প্রকাশ না করো, মালিকের দরবারে কি জবাব